কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু কন্যা রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কন্যা রাশির মানুষদিকে। বর্তমানে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে কন্যা রাশির মানুষরা এত কষ্ট পাচ্ছিলেন, এতটা কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে 2026 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর হরোস্কোপ কন্যা রাশির জাতক জাতিকাদের সামনে বিশাল বড় পরিবর্তন আসছে। তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট 2026 থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট কিংবা 14ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবে আলটিমেটভাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি হিসাবে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে কন্যা রাশির লগ্নের কেতু কিন্তু কন্যা রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। কন্যা রাশির ষষ্ঠ ঘরে মাতা লক্ষ্মী ও রাহুর প্রবেশ, সপ্তমে থাকছে ধনরাজ কুবের ও শনি, অষ্টমে বুধ শুক্র, নবমের সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, শনিদেবের প্রভাবে শশযোগ ও সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি আগস্ট থেকে সেপ্টেম্বর সময়কালে লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তি যোগ আসছে, মিটবে গাইনো সমস্যা। তাই আগস্ট থেকে সেপ্টেম্বর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে, আসতে চলেছে সফলতার এক অনুকূল পরিবর্তন। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 21 আগস্ট, 19 আগস্ট, 20 আগস্ট সময়কালের মধ্যে সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রেও আসবে দারুণ সাফল্য ও আর্থিক উন্নতির একের পর এক যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে 16ই আগস্ট থেকে 27শে আগস্ট একাদশে সূর্যের গোচর ঘটছে, তাই ভাগ্য চমকাবের পর সোনার মতো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ রাত থেকেই তাই শুরু হতে যাচ্ছে সব থেকে বড় পরিবর্তন। মূলত এতদিন ধরে সম্পর্কের জায়গায়, রিলেশনশিপের জায়গায় প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির কাছ থেকে বারংবার আঘাতের পর আঘাত, ব্যর্থতা, প্রতারণা প্রচুর সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষগুলি মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 15ই আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 7:35 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে কন্যা রাশির একাদশে সূর্যের গোচর ঘটছে, তাই ভাগ্য চমকাবের পর সোনার মতো। মূলত ব্যবসায়িকগত জীবনে বড় উন্নতি আসছে, নতুন সুযোগ হবে, কর্মপ্রাপ্তি বাড়বে, মান সম্মান পাবেন, ব্যবসার জায়গায় অপ্রত্যাশিত বকেয়া অর্থ লাভ। ব্যবসায়িকগত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। মূলত 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর কন্যা রাশির দ্বিতীয়ভাবে শুক্র ও ধনকুবের প্রবেশ ঘটছে, পাবেন ব্যবসায় বড় চুক্তি, আসবে একাধিক সাফল্য, অংশীদারি ব্যবসায় পুরাতন দ্বন্দ্ব ভুলে এবার আসবে উন্নতির জোয়ার, চুক্তিভিত্তিক চাকরিগুলি পার্মানেন্ট হবে, এরপর আসবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় প্রমোশন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায়
জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কন্যা রাশি বা ভালো রাশির জাতক জাতিকারা। তবে আজ থেকে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসায়িক জায়গায় যুক্ত থাকুন না কেন, কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কাজবাজ, প্রত্যেকটি ক্ষেত্রে একে একে এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তির জায়গায় আসছে বড় পরিবর্তন। 15ই আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 8:15 থেকে 16ই আগস্ট 2026 রবিবার দুপুর 12:15 সময়কালের মধ্যে কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিতে, যার ফলে 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট 2026 এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই পরাক্রম ভাব যা কন্যা রাশির ব্যক্তিত্বের তেজ বৃদ্ধি করবে, বাড়বে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে প্রাপ্তিযোগের শুভ সুযোগ আসতে চলেছে। তাই চাকরি প্রাপ্তির জায়গায় কন্যা রাশির ভাগ্যের পর বড় ঝলক মারতে চলেছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত এতদিন যে করে এসেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক হয়তো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি ও কর্মপ্রাপ্তি করার জন্য এতদিন যে পরিশ্রম, যে মেহনতগুলি করে এসেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 16ই আগস্ট 2026 রবিবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে কন্যা রাশির চতুর্থভাবে শনি সর্প নক্ষত্রে শুভভাবে প্রবেশ করছে, চন্দ্রের সাথে সৃষ্টি হচ্ছে নৈসর্গিক শুভ রাজযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার শুভ ঘণ্টা বাজতে চলেছে। পুরো ঘরে তালা লাগাতে হবে এরপর বন্ধু, কাছের মানুষকে বিদায় জানাতে হবে, শেষ যাত্রার টিকিট কিন্তু এরপর কাটা হয়ে গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এতদিন ধরে বিদেশ যাত্রার যে স্বপ্ন বা যে অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর অর্থাৎ শ্রাবণ মাসের এই শেষ পর্যায়ে এসে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ভাগ্যটি আবারও একবার খুলতে চলেছে। শ্রাবণ মাসের এই শেষ থেকেই হঠাৎ বড় তুফান আসছে, 6টি বড় কাজ সম্পন্ন হতে চলেছে। এবার এক তীরে 3টি শিকার প্রাপ্তি হবে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য, অভিনন্দন জানানোর জন্য বাড়িতে লোকের মেলা লাগবে। এরপর 16ই আগস্ট থেকে 21শে আগস্ট ঢোল ও নাকারা 2 বাজাতে হবে, ঘরে ঘরে মিষ্টি বিলি করতে হবে, কেননা আগামী 5টি দিনের মধ্যে 4টি কথা সত্যি হতে চলেছে। এবার ভগবান নিজেই আপনাকে সাহায্য করবে, সমস্যা থেকে পাবেন বড় মুক্তি। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যে সুযোগের অপেক্ষায় ছিলেন, সেগুলি কিন্তু একে একে মিটে যাবে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটিও আবারও একবার সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির জীবনে দীর্ঘদিনের লুকোনো সত্য সামনে আসবে। এরপর বড় বড় প্রভাবশালী ব্যক্তি, কালেক্টর, উচ্চপদস্থ কর্মচারী আপনার বাড়ি আসবে, ভাগ্য বদলাতে চলেছে। বন্ধ ভাগ্যের তালা একের পর এক খুলে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মহাবিশ্ব আজ থেকে তোমার বছরের পর বছর তোমার জীবনে চলে আসা দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মুক্তির পথ দেখাবে। দিনের পর দিন তুমি নিঃশব্দে যে পুড়েছো, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, আজ মহাবিশ্ব তোমাকে পরম মমতায় বুকে টেনে নিয়ে তোমার সুখ, শান্তি ও সাফল্যের পথ দেখাবে। তোমার বুকের ভেতর জমে থাকা নীরব হাহাকার আজ এক স্বর্ণময় যাত্রা হতে চলেছে। মহাবিশ্বের গোপন সংকেত এবার কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্তি করতে পারবেন, যার প্রভাবে প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসবে। বন্ধুরা, 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট সময়কালের মধ্যে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হয়েছে নবপঞ্চম মালবযোগ। ফলে আপনার ভালোবাসার মানুষটি প্রতিটি মুহূর্তে আপনার জন্য এবার অপেক্ষা করছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়, আপনার কথা মনে ভেবে মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে, জন্ম জন্মান্তরের সঙ্গী মিলবে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ একের পর এক তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের রাজ সিংহাসনে বসার শুভ সময় আসতে চলেছে। তবে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে। বি ওয়ার কন্যা রাশি 15ই আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 7:15 থেকে 16ই আগস্ট 2026 রবিবার মধ্যরাত 12:55 AM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর আমরা জানি ষষ্ঠে রাহু মানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতার ইঙ্গিত দেয়, যার প্রভাবে 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 31শে আগস্ট সময়কালের মধ্যে পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। বিনা কারণে মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। সতর্কতায় থাকতেই হবে। রাহুর এই ষষ্ঠ ঘরে অবস্থান যা পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি, পেটের কোনো রোগ আপনাকে
নিয়ে চলে আসতে পারে, কিংবা মাদকের প্রতি আসক্তি, নেশা আসক্ত করে দেবে। এই জায়গাটা সতর্ক থাকতেই হবে। তাই রাহুর এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসা যাক শনির ট্রানজিট। 16ই আগস্ট 2026 রবিবার মধ্যরাত 1:55 AM থেকে 17ই আগস্ট 2026 সোমবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে শনিদেব প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে সপ্তমভাবে, এবং সপ্তমে শনি মানেও কিন্তু অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তাই কন্যা রাশি হিসাবে 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে শত্রুতার আগমন লক্ষ্য করা যাবে। শত্রুরা তোমার বাড়ির মূল দরজা বেঁধে দেওয়ার চেষ্টা করবে। দুজন গুপ্ত ঘাতক, যে তোমার বাড়িরই কোনো ব্যক্তি হতে পারে বা প্রতিবেশী, তোমাকে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা কোনো তন্ত্রমন্ত্র বা কোনো কালো জাদুর শিকার হতে পারেন। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। রাহু ও শনির এই অবস্থান থেকে আপনাকে বেঁচে চলতে হবে। শনির দিক থেকে সমস্যা চলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। তবে এরপর কন্যা রাশির ভাগ্য এরপর সোনা রথে চলে আসছে। একের পর এক সুখবর ঘটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনার ভাগ্য এরপর হীরা হতে চলেছে, স্বপ্ন পূরণ হবে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 16ই আগস্ট 2026 রবিবার থেকে আগামী 25শে আগস্ট 2026 সময়কালের মধ্যে শনি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বকরি অবস্থাতেও যাবে। এরই পাশাপাশি সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য একের পর এক বড় জিনিস প্রাপ্তি করতে চলেছে। জীবন তোমাকে সেই জিনিস দেবে না যেটা তুমি চাইছো, জীবন তোমাকে সেই জিনিসটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে যেটা তুমি পাওয়ার জন্য নিজেকে যোগ্য করেছো। তাই কন্যা রাশির জাতক জাতিকারা এরপর সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। একদম মাথা ঠান্ডা করে ভিডিওটি দেখুন। কন্যা রাশির ভাগ্যের ঘোড়া এরপর ছুটতে চলেছে। মূলত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে একের পর এক অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রু তোমার পায়ের নিচে এসে হাজির হবে, তোমার কাছে জোরহাত করে ক্ষমা চাইবে। তোমার শত্রুর শেষ নিঃশ্বাসের সময় শুরু হয়ে গেছে। শত্রুর চোখের জল আর থামবে না। তোমার দুশ্মন বা শত্রুর পুরো পরিবারকে পথে বসতে হবে এরপর। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাদের সেই সমস্ত প্রকল্পের টাকা আমরা 17ই আগস্ট থেকে 31শে আগস্ট সময়কালের মধ্যে প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। যাদের গাইনো সমস্যা চলছিল মিটবে। সবথেকে বড় কথা হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। টাকার সুখবর আসতে চলেছে। এত টাকা আসবে যে টাকা সামলাতে পারবেন না। আপনার বাড়িতে টাকার দেওয়াল তৈরি হবে, রাস্তায় মিলবে টাকার ব্যাগ। যদি সহ্য করার সাহস থাকে তবেই ভিডিওটি দেখুন। জীবনে আসছে বড় সুখবর, ভাগ্যের চাকা ঘুরবে। উচ্চপদস্থ আধিকারিক কালেক্টরের গাড়ি আসবে তোমার বাড়িতে। বড় ফয়সালা হতে চলেছে, ভাগ্যের তালা খুলতে চলেছে। সম্পত্তি প্রাপ্তিতেও আসবে বড় সুখবর। কন্যা রাশির ঘরে বসবে বড় পঞ্চায়েত সভা, এক ফয়সলা সবাইকে অবাক করে দেবে। 3টি বড় তুফানি খবর আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এরপর রাজ সিংহাসনে বসার জন্য প্রস্তুতি নিন। এতদিন কেতু কন্যা রাশির ভাগ্যে বসে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি। তবে এরপর সেই কেতু কিন্তু কন্যা রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, যার ফলে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক সমস্ত সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার হারানো সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আজ ভোর রাত থেকেই তোমার বাড়ির ঈশান কোণে লুকিয়ে থাকা বাস্তু দেবতা বা নাগ দেবতা তোমার দীর্ঘদিনের জীবনের অমাবস্যা কাটিয়ে আলোর নতুন যাত্রা শুরু করতে চলেছে। অতীতের যে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বা মানসিক সমৃদ্ধি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, যা তুমি হাজারো চেষ্টা করেও ধরে রাখতে পারোনি, আজ মহাবিশ্ব সেই সব হারানো জিনিস তোমায় সুদে আসলে ফিরিয়ে দেবে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে এরপর। তবে কন্যা রাশির কিছু প্রতিকার: চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর পড়ুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। পড়াশোনায় সমস্যা চলে গরিব দুস্থ ব্যক্তিদের